আল্লাহর ওলিদের নফস নফসে মুতমাইন্না, তারা রাত্রি জাগরণ করে। আমরা বছরে একবার দুবার তাহাজ্জুদ পড়ি। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি প্রত্যেক মাসে তাহাজ্জুদ পড়ি। আল্লাহর ওলিরা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর ওলিরা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি যে দরবার থেকে এ জায়গায় আসলাম, সেই দরবারের যিনি প্রধান শাহ সুফি ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি এমন একজন ওলি ছিলেন, তার নাম ওলি, বাস্তবেও তিনি ওলি ছিলেন। আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ যদি আপনি বৃষ্টি না দেন আমি হাত নামাবো না। কি বড় কথা, আপনি বৃষ্টি না দিলে হাত নামাবো না। সাসিনা দরবারে গিয়ে বললেন, আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ না করলে আমি ওলিউল্লাহ হাত নামাবো না। হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা সেই মহা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবং সেই মাঠে যারা নামাজ পড়েছে তাদের জবান থেকে আমি শুনেছি। সেই ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের সময়, টাইম এখনো হয় নাই, তিনি উঠলেন। ঘটনা আসলে তাই বললাম। উঠার পর তার ছাত্রকে বললেন, আমার উস্তাদকে বললেন, যাও পানি নিয়ে আসো। হুজুর বললেন, এখনো সময় হয় নাই। বলছে, যাও। হুজুর, সময় তো হয় না এখনো। বলছে, যাও পানি নিয়ে আসো। ওই যে একদিন বললাম আল্লাহর ওলিদের চক্ষু নজর বড় কঠিন নজর, চোখ বন্ধ করে সব দেখতে পায়। তিনি বললেন, যাচ্ছি হুজুর। যাওয়ার পর দেখলো সেই রান্নাঘরে আগুন ধরে আছে, আর একটু পরে বিশাল আগুন ধরে যাবে। তিনি সে আগুন বন্ধ করলেন। ওই যে আল্লাহর ওলির নজর, তার দরবার পুড়ে যাচ্ছে। আল্লাহ এলাম করলেন, এলাম জানিয়ে দিলেন বিতর্কতভাবে, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে। প্রিয় হাজিরিন, আমাদের নফস নফসে মুতমাইন্না না, আমাদের নফসের লাউয়ামা। তা আল্লাহর হাবিব বলেছেন, রমজান পাওয়ার পর যদি বান্দা মাপ না পায়, তাহলে তার মতো দুর্ভাগ্য, তার মতো পোড়াকুপাল আর নাই। প্রিয় হাজিরিন, ওই যে বললাম রাসূল উপরে উঠলেন আর আমিন বললেন। কেন বললেন? তিনি জানেন কিছু উম্মত থাকবে অফার পাওয়ার পরও ঠিক মতো রমজানকে কাজে লাগাবে না। এই মানুষগুলোর কি হবে? রমজান পাওয়ার পরও যদি মাপ না পায় কি হবে? দিনের বেলায় শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা খাচ্ছি, আমরা পদ্মার সহিত খাচ্ছি। কেউ তো দেখে না, কেউ দেখে না, যে দেখার তিনি দেখেন। কেউ লিখে না, যে লেখার সে লিখেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, এই নাও তোমার কিতাব। এখানে লেখা আছে প্রত্যেকটি সেকেন্ডে তুমি কি করেছো, কি কথা বলেছো, কি কর্মকাণ্ড করেছো, সব লেখা আছে। ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব। পড়ার পর তুমি নিজে হিসাব করে নাও কি অবস্থা।